আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে ইলেকট্রিক্যালের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের বাসাবাড়িতে সবারই ইলেকট্রিসিটি আছে। তো বাসাবাড়িতে দেখবেন যে আপনার লাইট, ফ্যান বা ফ্রিজের এরকম দুইটা কেবল আছে, একটা রেড একটা ব্ল্যাক থাকতে পারে আর্থিং কেবল। তো মাস্ট বি এই দুইটা কেবল আছে, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল। ফেজটা দেখবেন যে টেস্টার দিলে লাইটটা জ্বলতেছে টেস্টারে ফেজে, কিন্তু নিউট্রালে লাইট এই টেস্টার জ্বলতেছে না। অর্থাৎ নিউট্রাল দিয়ে আমরা যদি হাত দিয়ে ধরি তাহলে এটা শক করে না, কিন্তু আমরা ফেজটা যদি হাত দিয়ে ধরি সেক্ষেত্রে আমাদের শক করে। আমার প্রশ্ন হচ্ছে যে নিউট্রাল হাত দিয়ে ধরার পরেও কেন ইলেকট্রিক শক করে না, কিন্তু ফেজ ধরলে ইলেকট্রিক কেন শক করে না? এটা বোঝার আগে বুঝতে হবে আসলে ভোল্টেজ এবং কারেন্টটা কি। কারেন্ট আর ভোল্টেজটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো, দুইজন একসাথে জোড়া লেগে থাকতে চায়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ছেলে হিসাবে যখন একটা মেয়েকে প্রপোজ করলেন, প্রপোজ করার 4 বা 5 মাসের পর মেয়েটার বিয়ে আসা শুরু করে বাইরে অন্য কোনো ছেলের সাথে, তখন মেয়েটা কি করে? ছেলেটাকে প্রেশার ক্রিয়েট করে যে তুমি আমাকে বিয়ে বিয়ে করার জন্য, অর্থাৎ তুমি ইনকাম করো, টাকা উপার্জন করো, হয় চাকরি করে বা ব্যবসা করে বা যে কোনো উপায়ে টাকা উপার্জন করো। মেয়েটা ছেলেটাকে প্রেশার ক্রিয়েট করে, তখন ছেলেটা টাকা উপার্জন করার জন্য নির্দিষ্ট একটা পথ বেছে নেয়। এখান থেকে আমরা বুঝতে পারি কারেন্টটা হচ্ছে কোনো একটা পরিবাহের ভিতর দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হয়, ইলেকট্রন ফ্লো হওয়ার হারটা হচ্ছে কারেন্ট। অর্থাৎ এটা একটা কেবল, এর ভিতর দিয়ে যখন ইলেকট্রনগুলো ফ্লো হয় তখন ফ্লো হওয়ার হারটাই হচ্ছে কারেন্ট। আর এই ইলেকট্রন ফ্লো হতে যে চাপের প্রয়োজন হয়, প্রেশারের প্রয়োজন, মেয়েটা যেমন ছেলেটাকে প্রেশার দিল, সেই প্রেশারটা হচ্ছে ভোল্টেজ। তাহলে আমরা কারেন্ট এবং ভোল্টেজটা বুঝলাম। এখন আসি মেন প্রশ্নে, সেটা হচ্ছে নিউট্রাল কেন আমাদের শক দেয় না। এখন আপনি কল্পনা করেন আপনি সকালে বা দুপুরে গোসল করার জন্য আপনার ওয়াশরুমে গেছেন, সেইখানে আপনার ঝর্ণা আছে। তো প্রথমত আপনি কী করে ঝর্ণাতে গোসল করবেন? সেক্ষেত্রে মাঝে একটা ঝর্ণার কলটা আছে, ট্যাপটা আছে, সেটা আপনি ঘোরালেন, অন করলেন। অন করলে কি হবে? উপর থেকে আপনার পানিটা পড়বে গায়ে। যখন আপনি এই ঝর্ণাটা ঘোরাচ্ছেন তখন পানিটা আপনার গায়ে পড়তেছে এবং কি করছে, আপনাকে পরিষ্কার করে পানিটা নেমে যাচ্ছে। নেমে কোথায় যাচ্ছে? সে ওয়াশরুমে একটা সাইডে দেখবেন ড্রেন লাইন আছে, যে আপনার গা পরিষ্কার হয়ে গেছে, সে পানিটা ড্রেন হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন আমার সুইচটা, অর্থাৎ ট্যাপের সুইচটা আপনি ঘোরাচ্ছেন, কম বেশি করছেন, এটা হচ্ছে আপনি প্রেশারটা ক্রিয়েট করছেন, প্রেশারটা খুলে দিচ্ছেন, আর সেই প্রেশারটা আপনার ইলেকট্রনটা ফ্লো হচ্ছে আপনার শরীরে। অর্থাৎ পানিটাকে যদি আপনি ইলেকট্রনের সাথে কল্পনা করি বা ধরি, তাহলে আপনার গাটা পরিষ্কার করছে এবং নির্দিষ্ট একটা লাইন দিয়ে সে ড্রেন হয়ে যাচ্ছে। সেম কাহিনী ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ঘটে। সেটা হচ্ছে কি করে, প্রথমে ফেজ দিয়ে আমার ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার পরে একটা লাইট জ্বলে বা ফ্যান চলে বা একটা ফ্রিজ চলে। ফ্রিজ চলার পরে তার কাজটা সম্পূর্ণ করার পরে সে ইলেকট্রন দিয়ে, মানে নিউট্রাল দিয়ে ইলেকট্রনগুলো ড্রেন হয়। এক কথা যদি উত্তর দিই, তাহলে এই নিউট্রালে ভোল্টেজ নাই, ভোল্টেজ থাকে না, এই জন্য আমাদের শক দেয় না। নিউট্রালটা ইউজ করা হয় ড্রেন লাইন হিসাবে। অর্থাৎ কোনো সময় শক লাগে যখন আপনার একটা লোড থেকে ঘুরে আসছে আপনার হাতে নিউট্রালটা, কিন্তু মেন নিউট্রাল বাসবারের সাথে কোনো কানেকশন নেই, সেক্ষেত্রে আপনার শর্ট লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।